এই বাহুটাকে বলা হয় অতিভুজ। আমরা সমকোণী ত্রিভুজের অতিভুজ সহজেই নির্ণয় করতে পারি। তো সমকোণী ত্রিভুজের অপোজিটে যে বাহুটা সেটা হলো অতিভুজ। তাহলে আরও দুইটা বাহু থাকে, একটা হলো লম্ব আর একটা হলো ভূমি। আমরা সচরাচর এটাই বলি যে যেটা লম্ব, একটা বাহুর উপর একটা বাহু যদি লম্ব থাকে তাহলে আমরা এটাকে বলি লম্ব, আর নিচেটাকে ধরি কি আমরা ভূমি। কিন্তু আসলে আমরা ওইভাবে এখন আর লম্ব বা ভূমি নির্ণয় করব না। তো লম্ব নির্ণয় করার জন্য আমাদের যে সূক্ষ্মকোণ দেওয়া থাকবে সেই সূক্ষ্মকোণটার উপরে বেস করে আমাদেরকে এই লম্ব ভূমি ধরতে হবে। তো আমাদের যদি এই কোণটা সূক্ষ্মকোণ থিটা, যদি এই কোণটা সূক্ষ্মকোণ থিটা হয়, তাহলে এই যেই বাহুর উপরে সমকোণ এবং সূক্ষ্মকোণ আছে সেই বাহুটাকে আমরা বলবো ভূমি। তাহলে আমরা অতিভুজ পাইলাম, ভূমি পাইলাম, তাহলে অবশ্যই অপর বাহুটা কি হবে? লম্ব। তো এখন এই বাহুটা যদি আমাদের লম্ব হয়, তাহলে আমরা কি পাইলাম? লম্ব, অতিভুজ, ভূমি, আমরা তিনটা বাহুই নির্ণয় করতে পারলাম।